আজকে মার্চ মাসের ১৩ তারিখ সকাল ৭টা বাজতে এখনও ২০ মিনিট বাকি। রাজশাহী শহরটা এখনও জমে ওঠে নাই, কিন্তু কৃষি ফসলের মাঠগুলোতে ভোররাত থেকে শুরু হয়ে গেছে ব্যস্ততা। শহরের বাইরের এই জায়গাটায় বেজায় কুয়াশা এবং সূর্য উঠতেছে, উঠে গেছে অলরেডি অনেক দূর। এইটা রাজশাহীর খড়খড়ি বাজার। এই বাজারটা ভোর ৪টা থেকে বসে। রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণ ব্যবসায়ী আছে। প্রতিদিন এখানে ৬০০ বস্তা আলু আমদানি হয়। ৬৫ কেজির বস্তা, ৬০০ বস্তা প্রতিদিন আমদানি হয়। জি জি জি, আলু আলাদের তো অবস্থা খারাপ। কথা বলেন, আলু আলার দোকান থেকে নিয়ে ব্যস্ত। আপনি কি ব্যবসায়ী? আমি ব্যবসায়ী, আড়তদার। আমি আলুর অবস্থা খুবই খারাপ ভাই। স্টোর জায়গা দিচ্ছে না, সিন্ডিকেটে পড়েছে কিনা জানি না। ঘটনা হলো যে স্টোর আলুরা বলছে যে আমাদের জায়গা শেষ, আমরা আর আলু নিতে পারবো না। কৃষকরা তো ওই যে নহাটা, আপনি কালকে দেখেছেন হয়তো, নহাটার রাস্তাতে আলু গাড়ি নিয়ে জাম হয়ে আছে। আর আমাদের আড়তগুলো তো যেগুলোতে এত আলু বিক্রি নাই, বেচা হয় না, কম। ইনি গিয়াসউদ্দিন, খড়খড়ি বাজারের একজন বড় আলুর আড়তদার। উনি প্রতিদিন ১৫০ বস্তা কৃষকদের কাছ থেকে কেনেন এবং বিক্রি করেন। গিয়াস ভাই, আপনার আলুর এবারের কি অবস্থা? আলুর অবস্থা খুব খারাপ। কৃষক তো এবার মরে শেষ। আলু ১২০ টাকা ৩০ টাকা কেজি বিচন কিনে সে আলু বেচছে আজকে ১২ টাকা ১৩ টাকা কেজি। আমরা এখানে ১৪ টাকা ১৫ টাকা কেজি বেচছি। কমে যাওয়ার কারণ কি? উৎপাদনটা বেশি, হয়তো দেখা যাবে উৎপাদন বেশি, ফলন বেশি। গত ১-২ সপ্তাহে আপনারা আলুর কি দর দেখছেন? ১-২ সপ্তাহ আগে আমরা বেচছি ১৮ টাকা ১৯ টাকা। এখন আলু ফলন বেশি, একটা দামটা কমে গেল। হাজার হাজার আলু পড়ে আছে মাঠে, স্টোরে নিচ্ছে না, স্টোরে ভাড়া বাড়তি, চারিদিকে অশান্তি আর কি। আলু আপনি মনে কিনে নিয়ে আসতেছেন গ্রাম থেকে? কিনে নিয়ে গ্রাম আপনি মাতাজি, নগা মাতাজি, ওখানে আমরা ধরেন ওখানে আড়তদার আছে, ওর মাধ্যমে কৃষকের মাধ্যমে নিয়ে আসি। কত করে নিয়ে আসতেছেন? আমার এটা কিনে আপনার এখানে পচা দিয়েছে, হ্যাঁ, ১৫ টাকা, আর আমরা ১৬ টাকা বেচছি। আলু ১৬ টাকা কেজি বেশি। গত বছরে কেমন দাম ছিল এই আলু ওঠার? এই টাইমে আলু ওঠার সময় দাম ছিল আপনার ২৪ টাকা ২৫ টাকা কেজি ছিল। গতবার তুলনায় এবার দাম কম। এটা তো দেশি আলু না? কত করে কেজি? ২০ টাকা। কিছু কি বোঝা গেল? এটা আম গাছের রাস্তা, মানে এই রাস্তার দুধারে খালি আম গাছ। এই যে দোতলা মাটির বাড়ি, পরপর ২টা আছে। রাশিয়াকে যদি পাশ কাটিয়ে যান তাহলে চীন এশিয়ার সবচেয়ে বড় দেশ, বৃহত্তম দেশ আয়তনে, এবং খুব স্বাভাবিক কারণে চীন আলু উৎপাদনে একদম টপ, ওয়ার্ল্ডের টপ। কিন্তু বাংলাদেশ চীনের চেয়ে কত গুণ ছোট একটু কল্পনা করেন। তারপরও টপ 10-এর মধ্যে বাংলাদেশ চলে এসছে আলু উৎপাদনে। আলু উৎপাদনে বাংলাদেশ এখন 7ম। আলু উৎপাদনে 7ম এই দেশের বরেন্দ্র অঞ্চলে ক্ষুদ্র চাষিরা যারা আলু উৎপাদন করছেন তারা কি কেমন আছেন এবং তারা কি লাভ করতে পারছেন না ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটাই জানতে আসছি হাতিশাইল এই গ্রামে। রাজশাহীর তানোর উপজেলায় সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয়, আর তানোরের হাতিশাইল গ্রামে এখানে 2 জন ক্ষুদ্র কৃষক তারা জমি থেকে আলু তুলে এনে বিক্রি করে দিচ্ছেন এখান থেকেই। অতিরিক্ত গরমের কারণে আলুর ফলন কমে গেছে। একটু হালকা নরম শীত থাকলে আলুর ফলন বাড়ত। থাকেই গরম, থাকেই ঠান্ডা, কুয়াশা নাই, এই হিসেবে এরকম ফলন কম হয়ে গেছে।
বিঘাকে 30-40 বস্তা করে হচ্ছে। একে তো ফলন কম হয়েছে, তারপরে আবার দাম কম। মাটির আবহাওয়া ধরেন কি ভালো লাগে, কচাল মাটি ফানলাম, ফানা টানা সম্পূর্ণ করলাম, মাটি চাষ খাস করে আলু লাগালাম, আলুর গাছ উঠলো, গাছ ভালো, সবই ভালো। যা দামের দিয়ে আলু পাচ্ছি না, দাম 40-50 বস্তা আলু, আর গতবার 70-80 বস্তা করে আলু হয়েছিল ওই জমিতে। আর কেজি প্রতি 20 টাকা করে খরচ হয়েছে, এখন বেচেছি 15 টাকা কেজি। এই আলুটা 15 টাকা বিক্রি হবে, 16 টাকা বিক্রি হবে। এই ঘাওটা 3 টাকা 4 টাকা। কি হয়েছে এটা? ঘাও, ঝাঁঝরা, ঘুগরি, নানান বিঘের রোগ এগুলো। এটা কি ঘুগরি থুকা মাঝে, এটা একটা ঘুগরি আছে 1 কেজি বীজ দেওয়া দানাদার। শতকরা আপনার 90% জমিতে এই রোগ। আমাদের দেশের কৃষি তথ্যগুলি খুবই মজার। যেমন আমাদের বাৎসরিক আলুর চাহিদা 80 লক্ষ মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয় 100 লক্ষ মেট্রিক টনেরও অনেক বেশি। চাহিদার তুলনায় অনেক বেশি উৎপাদনের পরেও গত বছরে আমাদের আলু আমদানি করতে হয়েছে 1 লক্ষ মেট্রিক টন। আবার একই বছরে আলু রপ্তানি হয়েছে 12,000 মেট্রিক টন। বাপরে, এই আলুটা কত বড় রে! আপনি আলু কোনোদিন দেখেননি জমিতে? এই যে এটা তো অনেক বড়। এত বড় বড় আলু হয়ে গেলে আলু হয়নি তো এবার। ও হয় নাই? না, এবার ছোট আলু। অসুখ হয়ে গেছে। অসুখ হয়েছে মানে 1 ভাগ ভালো 2 ভাগ খারাপ। কৃষক তো মারার। আলু তোলার একটা মজার তথ্য হলো যে আলু তোলার প্রায় 15 দিন আগে আলু গাছগুলো কেটে ফেলা হয়। সেই গাছটা শুকিয়ে গেলে তখন জমিতে লাঙল দিয়ে আলুটা তোলার ব্যবস্থা করা হয়। এখন কি আপনারা আরাম করতেছেন একটু? লাঙল আলা পারছে না মানে সিস্টেমটা কি? হ্যাঁ, এই যে দিয়ে রাখছেন। এই আলু তুলবেন না? এই আলুটা নষ্ট একেবারে পুরোটাই? এই কৃষকের এই পুরো মাঠের আলু আর তুলবে না, নষ্ট হয়ে গেছে অসুখে। গবাদি পশুর খাদ্য হিসেবে এটা ফেলে রাখা হয়েছে। গত বছর আলু চাষে কৃষকরা লাভবান হয়েছিলেন, সে কারণে এবার তাদের জমি লিজ নিতেও অনেক বেশি টাকা পড়েছে। গতবার আমি জমি নিয়েছি ধরেন আপনার 20,000 টাকা, 18,000 টাকা বিঘা আলু চাষ করতে। এবার নিতে হয়েছে 28,000, 26,000 টাকা বিঘা। সারের দাম তো আপনার গতবারের থেকে বেশি আছে, চাহিদার মতন সার পাওয়া যায় না, তখন বাইরে থেকে ধরেন বেশি দামে কিনতে হয়েছে। গতবার 400 টাকা যে লেবারকে দিয়েছি এক দুপুরে, এখন 500 টাকা দিতে। এদিক দিয়ে দেখা গেছে যে বিঘাকে ধরেন আপনার গত বছর যেটা 60,000 টাকা খরচ হয়েছে, সেটা এবার আপনার 85-90। আলু লাগানোর সময় বীজের সংকট ছিল, তাই বীজের দামও বেশি ছিল। আবার সেচের পানিতেও গুনতে হয়েছে অনেক বেশি টাকা। 1500 টাকা হার পানি এই প্রকল্পে। মানে উনি বলছেন যে পানি যে নেন সেচের জন্য আলুর আলুর সেচের জন্য, সেটাতে 1500 টাকা 1500 টাকা খরচা হয় 1 বিঘা মাটির উপরে। 1 বিঘা মাটিতে। হ্যাঁ, জমি লিজের টাকা বেশি, বীজের সংকট, সেচের পানির দাম বেশি, এগুলো অতিক্রম করে কৃষকরা যখন ফলন ফলালেন তখন দেখলেন তাদের ফলন কমে গেছে একদিকে, আরেকদিকে যেটুকু আলু ভালো হয়েছে সেটুকু তারা হিমাগারে রাখতে পারছেন না। আর এই যে টোর ভাড়া, টোরে চাইছেন আলুর খাতে, টোর মানে কোল্ড স্টোর। কোল্ড স্টোর আছে। কোল্ড স্টোরে এখন 8 টাকা ভাড়া ধরেছে তারা কেজিকে। কোল্ড স্টোরেজের যে মানে ভাড়াটা, ভাড়াটা এটা তো সরকার ব্যবস্থা নিয়ে কমিয়ে দিয়েছে। না, কমাইতে পারেনি। এখন তো কোল্ড স্টোরে তো এখন তো বেড়া দিছে, বাঁশের বেড়া মারিছে। হিমাগারে আলু রাখার ভাড়া গত বছরে ছিল প্রতি কেজিতে 4 টাকা। এই বছরে যখন আলু তোলা শুরু হয় তখন হিমাগার মালিকরা এটা দ্বিগুণ বাড়িয়ে দেন, করেন 8 টাকা। এর প্রতিবাদে রাজশাহী সহ বিভিন্ন অঞ্চলের কৃষক বিক্ষোভে ফেটে পড়েন। তারা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করেন। এর প্রেক্ষিতে সরকার দুই পক্ষের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেয় যে প্রতি কেজি আলুতে 60 টাকা করে হিমাগার কর্তৃপক্ষ রাখবে। কিন্তু সেই সরকারের সেই বেঁধে দেওয়া দামও অনেক হিমাগার মালিকরা রাখতে পারছেন না। স্টোরের খরচ বেড়ে গেছে, যার জন্য আমরা স্টোরে রাখতে পারছি না। সেটা তো সরকারের সাথে একটা নেগোসিয়েশন হলোই, সেখানে তো মানে দামটা একটু কমায় নিয়ে আসছে। একটু কমানোর কথা, কিন্তু আমরা তো কম পাচ্ছি না, আমাদেরকে ওই 8 টাকা মূল্য দিতে হবে। আমরা যখন স্টোরে আলু রাখি তখন কার্ডে সুন্দর করে লেখা আছে যে আমি স্ব ইচ্ছায় 8 টাকা কেজি রাখছি,
এটা আমি সেদিন আলু রেখে আসলাম, দেখলাম কার্ডে লেখা ছিল। গত বছরে আলু চাষ করে কৃষকদেরকে লাভ করতে দেখে উৎসাহী হয়ে যারা এবারে প্রথমবারের মতো আলু চাষ করতে এসেছিলেন তাদের মধ্যে অনেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। তাদের অবস্থা সবচেয়ে বেশি শোচনীয়। তাহলে আমরা এই গরিব দুঃখী যেগুলেন আছি, এনজিওধারী টাকাওয়ালা লোকগুলেন আবাদ করে দিই, সে এনজিও কোথা থেকে সুদ করব, আর ব্যাংক কোথা থেকে সুদ করব, আর আলু কার কাছে পা হাত ধরে বিক্রি করব? বর্তমান যেটা পরিস্থিতি ঘটে গেছে আমাদের কৃষকের। আপনি কত কত বিঘা জমিতে আলু করছেন? আমি 5 বিঘা মাটিতে আলু করা আছে আমার। আচ্ছা, তো আপনি কি সে আলু একটুও কোল্ড স্টোরেজে রাখতে পেরেছেন? না, কোল্ড স্টোরে আলু নিবে না, একটুও রাখতে পারেন না। আপনি যে এই যে 35 বিঘাতে আলু করেছেন, এই আলুটা যে পরিমাণ উৎপন্ন হয়েছে তার কত পার্সেন্ট আপনি কোল্ড স্টোরেজে রাখতে পেরেছেন? আমি ধরেন সম্পূর্ণই পরিষ্কারে রেখেছি। সম্পূর্ণটাই পেরেছেন। এটা কি আপনি আগে থেকে বুক করে রেখেছিলেন? হ্যাঁ, পেড বুকিং করে রেখেছি। শুধু আলুতেই না, পেঁয়াজেও একই অবস্থা। পেঁয়াজের দামও 20 টাকা করে কেজি, যেটা উৎপাদন খরচের অনেক কম। পেঁয়াজ নিয়ে আরেকটি ভিডিও খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তার আগে বন্ধু অনুরোধ করছি যে আপনার এলাকায় আলু চাষ যারা করেছিলেন সেই সব কৃষকদের কী অবস্থা, এটা আমাকে কমেন্টে একটু জানান।